আপনাদেরকে ট্রাম্পের একটা পোস্ট দেখাবো। পোস্টটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে ট্রাম্পের বক্তব্য ঠিক কি উঠে আসছে, এবং তার পাল্টা আরও একটা পোস্ট আপনাদেরকে দেখাবো। প্রথমে ট্রাম্পের পোস্টটা দেখবো। দেখুন, ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে মার্কিন বিমান বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় র্যাডার ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে। খুব সম্ভবত তারা কখনোই শিখবে না। এমন একটা সময় আসতে পারে যখন আমরা আর যুক্তিসঙ্গত থাকতে পারবো না, এবং যে কাজটি আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছিলাম তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। যদি তেমনটা হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না, লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তবজি। স্যারজি, এই জায়গা থেকে যে ঠিক কি বলতে চাওয়া হলো বা ঠিক কি বললেন ট্রাম্প, একটুখানি জানতে চাইবো আপনার কাছে। নিয়ে তো আপনি কত সুন্দরভাবে কথাটা স্টার্ট করলেন যে ট্রাম্প বলেছেন যে ইরানিয়ান প্রজাতন্ত্রী যেটা রাষ্ট্র আছে ওইটা আর থাকবে না। তার মানে যদি ওনাকে ম্যাপ থেকে মুছে দিলে নিউক্লিয়ার ইজ অপশন, নিউক্লিয়ার বোমা চলবে কি? বারবার আপনাদের চ্যানেলে বারবার এই কথাটা উঠছে যে এবার কি নিউক্লিয়ার বোমা মারবে আমেরিকা। কথাটা হলো যে আমেরিকার মধ্যে এতগুলো সিস্টেম আছে, এত পুরনো ডেমোক্রেসি, ওল্ডেস্ট, আমরা ওল্ডেস্ট আছি, লার্জেস্টও আমরা আছি, কিন্তু ওরাও ক্লেম করে যে ওরাও ওল্ডেস্ট পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, আমাদের চাণক্য টাইম থেকে আছে। তো ওরা যে বলছে, ওরা বারবার আপনারাও বলছেন কি এখন কি ট্রাম্প নিউক্লিয়ার, ট্রাম্পের কাছে আর কোনো রাস্তাই নেই। ওর যতগুলো সামরিক বিমান আছে, যতগুলো টমাহাক মিসাইল বলুন বা যে কোনো মিসাইল বলুন, অ্যান্টি রেডিয়েশন মিসাইল বলুন, কাজই করছে। আপনি তো দেখলেন এক একটা ওদের কাছ থেকে যে সিরিজ গুলো বেরোলো, যতগুলো সিক্রেট সুপার সিক্রেট যতগুলো ওদের বিমান ছিল বা আপনার ইউথোপোড ছিল, সব কেউ কাজ করতে পারেনি। ইরান ওদেরকে দেখিয়ে দিল, আমেরিকাকে সামরিক ভাবে শূন্য করে দিল। যেভাবে ওদের মিসাইল এসছে, আমার মনে হয় না যে আমেরিকান মিসাইল গুলো যা টার্গেট ছিল ওর মধ্যে গেছে। মনে আছে গত বছর ওরা বলেছিল পারদা ও নান যে আমরা সব শেষ করে দিয়েছি, এখন বলছে ওখানে নিউক্লিয়ার ডাস্ট আছে, কখনো বলছে ওদের কাছে 400 কেজি আছে। তাহলে আমেরিকান একটা মিলিটারি ক্রেডিবিলিটি যেটা আছে ওটা শেষ হয়ে গেছে। আর মিলিটারি ক্রেডিবিলিটি শেষ হওয়ার মানে কি হয় জানেন? ওদের ইকোনমিটা ধ্বংস হয়ে যাবে। কেন যে আমেরিকান ইকোনমি ইজ বেসড অন দ্য ডিফেন্স টেকনোলজি। ওরা আমরা ওদের থেকে অনেকগুলো জিনিস কিনছি ক্রিটিক্যাল। আমাদের যে আমরা বিমান, সামরিক বিমান বানাচ্ছি, ওর আপনার ইঞ্জিন আমেরিকা থেকে আসছে, অনেক পয়সা দাম। MQ-9 ড্রোন আমরা ওদের থেকে আপাচ হেলিকপ্টার নিয়েছি, আমরা ওখান থেকে ওদের কামান নিয়েছি, আমরা ওদের থেকে অনেক, আমি একটা লিস্ট আউট করতে পারি, এটা সব ওপেন ডোমেনে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন ওরা ব্যাটল টেস্ট হলো, যখন যুদ্ধক্ষেত্রে ওদেরকে টেস্ট করা হলো, এই আমেরিকানরা এখন তো মারতে গেছে বাজি মাত। এই ইরানরা ওদেরকে এভাবে শেষ করেছে যে আমাদের মনেও সন্দেহ উঠেছে কি এটা আমেরিকার কি একটা সুপার পাওয়ার আছে কি সুপার পাওয়ার নেই। অ্যান্ড ওটা ক্রেডিবিলিটিটা রিস্টোর করার জন্য এই যে আপনার ডোনাল্ড ট্রাম্প আছে, যার কাছে একটা পাওয়ার আছে কি উনি নিউক্লিয়ার অপশন এক্সারসাইজ করতে পারেন, তাহলে কি উনি কি নিউক্লিয়ার অপশন এক্সারসাইজ করবেন? নাকি উনি এরকমই নিজের যে ক্রেডিবিলিটি আছে, যে কান্ট্রি, যে আমেরিকান যেটা স্ট্যাটাস আছে, মনে করুন যদি আজকে যদি রাশিয়া ওর উপরে অ্যাটাক করে দেয় বা চায়না যদি অ্যাটাক করে দেয়, আমার মনে হয় না কি সামরিক ভাবে আমেরিকা উইদাউট দ্য সাপোর্ট অফ দ্য ন্যাটো অ্যালাইজ, ওরা এটা নিজের কান্ট্রিকে বাঁচাতে পারবে। একটা মানে খুবই রেয়ার, খুবই দুর্লভ একটা থ্রেট, মিলিটারি থ্রেট আমেরিকান মাটিতে ডেভেলপ হচ্ছে। এই যে ট্রাম্প না কিছু জেনে বুঝে 3-4টে ছেলে ছোকরাদের নিয়ে উনি যে রাজনীতি করতে চলেছেন, যার মধ্যে হেক্সেট ছিল, যার মধ্যে ছিল আপনার এই রুবিও, এদের নিয়ে যে রাজনীতি করতে চলেছিল, এটা শূন্য স্টেট জিরো। তাই জন্য ইনি যে বারবার যে এরকম কথা বলছেন কি ওদেরকে আমরা মিটিয়ে দেবো, ওদেরকে আমি করে দেবো, ইনি একটা স্টেটসম্যান মতন কথা বলছেন না, ইনি একটা প্রেসিডেন্ট অফ আমেরিকার মতন কথা বলছেন না। ওনার পপুলারিটি লেস হয়ে গেছে, ওর জন্য ওনার কাছে একটাই স্ট্রিম স্টেপ আছে। ইনি তো যখন হেরেছিলেন জো বাইডেনের কাছে, ক্যাপিটাল হিল যেটা বলি, যার মধ্যে ওদের পার্লামেন্ট, সিনেট, যাদের পার্লামেন্ট আমরা বলি, ওরা সিনেট বলে, ওখানে তো অনেক দাঙ্গা ফাদাত করিয়েছিলেন। তাহলে ইনি কি নিউক্লিয়ার মিসাইল মেরে দেবেন? বলবেন কি না আমার একটা থ্রেট আছে? নিউক্লিয়ার মিসাইল কখন মারা হয়? হোয়াট আর দ্য কন্ডিশন দ্যাট ট্রাম্প হ্যাজ টু মেনটেন? ওটা অবজার্ভ করতে হবে, প্রোটোকল অবজার্ভ করতে হবে। আমেরিকায় কখন নিউক্লিয়ার মিসাইলটা ছাড়বে তখন যখন ওদের এক্সিস্টেন্স ক্রাইসিস। তার মানে ওটা ওদের মাটিতে যদি কোনো থ্রেট হয় তখন ওরা নিউক্লিয়ার জিনিসটা ছাড়বে, নিউক্লিয়ার মিসাইলটা মারবে। এখন কি ইরান কি
আমেরিকার মাটিতে গিয়ে হামলা করছে না, কিন্তু একটা আরো কনসেপ্ট আছে আমেরিকাতে, যেখানে ওদের পতাকাটা থাকে, ওদের এম্বাসি, ওদের মিলিটারি বেসে, সেখানে ওদের পতাকাটা থাকে, ওরা বলে এটা আমার মাটি, আর ওটাকে ডিফেন্ড করার জন্য ওরা যে কোনো স্ট্রেন্থে যেতে পারে। কিন্তু 400, 4000, 4000 থেকে তো বেশি এখন এট দ্য মোমেন্ট, 4000 থেকে বেশি লোক এদের খাড়ি দেশে নয়, আরবিয়া কান্ট্রিতে নয়। তাহলে এই যে ছোট ছোট মিলিটারি বেস আছে, যেটা আপনার কুয়েত, বাহরাইনে আছে, রাইট, ইউএই তে শেষ হয়ে গেছে, সৌদি আরবে বলছে আমার কাছে নেই, জর্ডানে আছে, রাইট, ইসরায়েল তো ওদের বন্ধুই আছে। এখন ওকে জেডি ওয়ান দেখুন কত সুন্দরভাবে ইসরায়েল প্রেসিডেন্টকে বললেন, কি প্রাইম মিনিস্টারকে বললেন কি না, আমরা তোমার সঙ্গে নয়, তুমি যদি আবার হিজবুল্লাহর উপরে আক্রমণ করো আমাদের এমইউ এগেনস্টে, আমরা তোমার সঙ্গে থাকবো না, তুমি ওয়ার্ল্ডে আইসোলেট হয়ে যাবে। জেডি ভান্স যেটা করেছেন, জেডি ভান্স ক্রেডিবিলিটি পাচ্ছিলেন, জেডি ভান্সের ক্রেডিবিলিটিটা ট্রাম্পের উপরে ছিল, আর ওনাকে ডাউন করার জন্য এই যে আপনার রুবিওকে পাঠিয়ে যেটা আবার উত্তাল করে দিলেন সিচুয়েশন, এর জন্য ট্রাম্প দায়ী। আর ওদের ইন্টারনাল ওয়াশিংটনে যে হোয়াইট হাউস আছে, হোয়াইট হাউস পলিটিক্স এরা বলছে, এই ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে এই যতগুলো জিনিস ফাড় হয়ে যাচ্ছে, আর এখন খাড়ি দেশ বলছে আমেরিকা আমাদেরকে ডিফেন্ড করতে পারছে। তো এটা অনেক বড় জিনিস, এটা অনেক বড় জিনিস। তার মধ্যে নিউক্লিয়ার, এই তো পাগল লোক, এটা প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট যেটা আমরা বলতে পারি, সবাই দেখছে পাগল লোক। ও তো নিজের একটা রিয়েল এস্টেট ওনার, উনি সব জিনিসকে রিয়েল এস্টেট নিয়ে কথা বলছেন, কখনো কানাডা, কখনো গ্রিনল্যান্ড, কখনো কিউবা, ভেনেজুয়েলাতে করে দেখিয়ে দিলেন। ইরান ওনাকে যে ঘুষি মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে আমেরিকান ডিফেন্স ফোর্সেস কে, রাইট। তাই জন্য তো লোক বলছে কি এই ট্রাম্প কিছু করতে পারবেন না। এন্ড ও কন্ডিশনে ইরান কি নিউক্লিয়ার মিসাইল, আমেরিকা কি একটা নিউক্লিয়ার ব্লাস্টিক মিসাইল, একেবারে স্যার, তুমি এই জায়গা থেকে আমি একটু সেন্টকমের একটা পোস্ট দেখাবো। সেন্টকমের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে একটা পোস্ট করা হয়েছে, কি সেই পোস্ট দেখবো। এইটা আপনার একা আছে। সেন্টকমের পক্ষ থেকে পোস্টটা করা হয়েছে, সেখানে লেখা হয়েছে এমটি কিকুর ওপরে ইরানের ড্রোন হামলার জবাবে মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো আজ রাতে হরমুজ প্রণালীর ভেতরে ও নিকটবর্তী একাধিক স্থানের 10টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই যে যেটা এর আগেও যেটা বলছিলাম যে এই যে এই বাণিজ্যিক জাহাজকে সামনে রেখে এই যে নতুন করে আবার যে এই যে অ্যাটাক, পাল্টা অ্যাটাক যেটা শুরু হয়ে গেল, এবং এই যে ম্যাপের মাধ্যমেও যেটা আমি দেখাচ্ছিলাম যে ইতিমধ্যে এখানে কুয়েতটা দেখাচ্ছিলাম, এবং এদিকে কিন্তু বাহরিন, দুই জায়গাতেই কিন্তু একইভাবে কিন্তু হামলার খবর সামনে উঠে আসছে। একইভাবে হামলার খবর সামনে উঠে আসছে, একটার পর একটা কিন্তু অশান্তির খবর আবার কিন্তু নতুন করে এই যে হরমুজ প্রণালী আবার কিন্তু নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, এমন একটা পরিস্থিতি।